আর এই গোঘাটি ফেরালো সন্দেশখালির স্মৃতি। আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই সময় মহিলাদের ত্রাস। তৃণমূল নেতা দুই ভাই, রাতে মহিলাদের দরজা খুলে রাখতে বলা হতো। বিস্ফোরক অভিযোগ এলাকার মহিলাদের। পালাবদল হতেই একে একে মহিলারা তারা মুখ খুলছে। আরো একবার চলে যাব, প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, আমরা শেখ শাহজাহানের কীর্তি শুনেছিলাম এবং সন্দেশখালীতে বেতাজ বাদশাহ তারা কি কি করে বেড়াতো, সে আর তার দলবল, সেটা আমাদের সবার জানা। এ তো দেখছি সেই একই ঘটনা দিকে দিকে হতো। গোঘাটও তার থেকে বাদ নয়। একেবারে রুমেলা, গোঘাটও তার থেকে বাদ নয়, সেই অভিযোগে কিন্তু উঠে আসছে। গোঘাটের একবারে প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত শ্যামবাজার, এবং এই শ্যামবাজার পঞ্চায়েতের অন্তর্গত বেলডিহা গ্রাম। সেখানকার মহিলারা কিন্তু অভিযোগ করছেন যে এই দুই ভাই এতটাই ত্রাস ছিল, কোনো মেয়ের উপর ওই নেতার চোখ পড়লে রাত্রি 10টার পর সেই দরজা খোলা রাখতে হতো সেই বাড়ি, এবং দরজা না খুললে তার শেকল জোর করে খোলা হতো, জোর করে দরজা ধাক্কা দেওয়া হতো, এবং তাতেও যদি না খুলতো তাহলে দরজায় ভাঙচুর, বাড়িতে ভাঙচুর, জানলা দিয়ে ইট ছোড়া, এরকম নানা ঘটনার অভিযোগ কিন্তু উঠে আসছে ওই গ্রামে গিয়ে। এবং বেলডিহার মহিলারা স্পষ্ট জানাচ্ছেন এতদিন তারা আতঙ্কে মুখ খুলতে পারেননি, কারণ এতটাই ত্রাস ছিল। কারণ এলাকার পুরুষরা তার ফল ভোগ করতেন, এলাকায় ঢুকতে পারতেন না, বাড়ি ছাড়া হতেন, এবং মহিলারা সেই কারণেই এতদিন মুখ খুলতে পারেননি। এবং বহুজনকে মারধরও করা হয়েছে, কাউকে গায়েব করে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন এলাকার মহিলারা। তবে এখন তারা মুখ খুলছেন এবং তারা চাইছেন যেন এই নেতাদের শাস্তি হোক, এবং নেতারা যাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন টাকা। আমাদের সামনে দাঁড়িয়ে বলছে ডিজেল এনে রেখেছি, শুধু রায়টা বেরাবার আগে ছেলেগুলাকে তোদের সামনে ডিজেলে করে পুড়িয়ে মারবো, আর তোদেরকে আমাদের ঘরকে তুলে তুলে নিয়ে যাব। সাবুদ্দিনের ভাই গিয়া বলছে আমার বাড়িতে গিয়ে বাজার দিকে বেড়া কি রাস্তা দিকে বেড়া, অমনি পায়েতে এমনি করে গোড়ালে দিত, দিয়ে ছেলেদিকে মারধর করতো শুধু। আর রাতের বেলা আমরা 1টা-1:30টা পর্যন্ত জেগে থাকতুম। হ্যাঁ, পাড়ায় এসে এত বড় বড় ছড়া গলাতো ঘর দিকে, এত বড় বড়। আমার ঘরে এত বড় ছড়া গলিয়ে শিকল কাটছে। যদিও সব অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা গিয়াসউদ্দিন খানের। যারা আমার নামে যে অভিযোগটা তুলেছে, কাটমানি থেকে আরম্ভ করে বিভিন্ন দিকে ইস্যু, কাউকে অসম্মানজনক অনেকে ইস্যু তুলছে। আমি যদি কারো কাছ থেকে 1 টাকা কাটমানি খেয়ে থাকি, কাউকে অপমান করে থাকি, কাউকে মেরে থাকি, কাউকে গালাগালি করে থাকি, আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নেব। কিন্তু আজকের দিনে ক্ষমতায় দাঁড়িয়ে যে বন্ধুরা আজকে কাউকে দিয়ে আমার নামে অভিযোগটা করছে, সেটা আমি মনে করি আমার খুব দুর্ভাগ্যজনক। যখন আমি ক্ষমতায় ছিলাম, শাসকদলে ছিলাম, তখন আমি প্রত্যেক জনগণকে বলতাম যদি কোনো কারো অভিযোগ থাকে, কোনো কমপ্লেন থাকে, তাহলে আমাকে নাহলে পুলিশকে জানিও। কিন্তু আজকে তারা কমপ্লেন করেনি। আজকে কোনো লোক আমার বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ ব্যবহার করছে, আমাকে ফাঁসি দেওয়ার জন্য করছে, আমার নামে অপপ্রচার করছে। পুলিশের জালে যদিও যাবতীয় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, কিন্তু পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও। আমরা এই মুহূর্তে বিভিন্ন পঞ্চায়েত থেকে আমরা ডেটা তুলছি তাদের দুর্নীতি ফাঁস করার জন্য, এবং ওই সাবুদ্দিন, গিয়াসউদ্দিন, সুন্দর, ওখানে মিন্টু, রুরুল, এদের নেতৃত্বে পুরো সন্ত্রাস চলত। 21-এর ভোট পরবর্তী যে সন্ত্রাস, সে আপনারা চোখে দেখলে আপনারাই অবাক হয়ে যেতেন। ওই ভূমিজ পাড়াতে একটা পুরুষকেও বাড়িতে থাকতে দিত না, এবং মহিলাদের সঙ্গে এক কুকীর্তির সঙ্গে জড়িত প্রতিটা লোক জোর করে কাউকে ছাড়েনি। একাধিক বাড়ি, একবারে মাহমুদপুর থেকে আরম্ভ করে আপনার ওই মুল্লুকে আমাদের একটা বিধানসভা কার্যালয় করা হয়েছিল 21-এর ভোটে, সে বাড়ির দৃশ্য দিলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা চাইছি ওর দুর্নীতি পুরো আমরা প্রকাশ্যে নিয়ে আসবো, এবং প্রশাসন ওনাদের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে তার যেন শাস্তি হোক। পুলিশের জালে কাঁথির তৃণমূল নেতা গ্রেফতার। তৃণমূলের জেলা যুব সভাপতি তৃণমূল নেতা জালাল উদ্দিন খানকে গ্রেফতার। হলদিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। প্রতারণা, ভাঙচুর সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, কি কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে?
মূলত রুমেলা তোলা আদায় এবং চাকরি দেওয়ার নামে তোলা আদায়, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বিভিন্ন গন্ডগোলে ভাঙচুরের মতো অভিযোগে অভিযুক্ত এই তৃণমূল নেতা, যিনি কিনা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি, তিনি খেজুরি পঞ্চায়েত সমিতির সহসভাপতি। দাপুটে এই তৃণমূল নেতাকে পুলিশ খুঁজছিল বলে খবর এবং তাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তিনি গা ঢাকা দিয়েছিলেন। তিনি খেজুরি থেকে হলদিয়ায় গিয়ে আত্মীয় বাড়িতে ছিলেন, সেখানেই তাকে গা ঢাকা দেওয়া অবস্থাতেই তাকে বলা যায় লুকিয়ে থাকা অবস্থাতেই তাকে ধরে এবং পুলিশ ধৃতকে কাঁথি আদালতে তোলে। এবং এই যে ঘটনা, তা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে, কিন্তু ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, শোরগোল শুরু হয়েছে। কারণ নির্বাচনের পরে পরে এই গ্রেপ্তার এবং তা নিয়েই যথেষ্টই শোরগোল শুরু হয়েছে। ওকে।